সকালে ঘুম থেকে তুলে তল্লাশি কামারহাটির বিধায়ক মদন মিত্রের একাধিক ফ্ল্যাটে তল্লাশি ইডির। বিগত 10 থেকে 12 বছর এই ফ্ল্যাটে আসেনি না মদন মিত্র। হানা দেওয়া হয় মদন মিত্রের ভবানীপুরের ফ্ল্যাটেও। বিছানার তলা থেকে উদ্ধার নথি, টাকা। কে বা কারা রেখেছে এই টাকা আর নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। আর শুক্রবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি অভিযান শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর এই অভিযানের অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তার একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, সকাল সকালই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর মদন মিত্রের ফ্ল্যাটে পৌঁছে যান ইডির আধিকারিকরা। একই সঙ্গে জোকা এবং ভবানীপুরে থাকা তার সঙ্গে যুক্ত একাধিক ঠিকানাতেও অভিযান চালানো হলো। ফলে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জোকা মেট্রো স্টেশন সংলগ্ন একটি আবাসনে পৌঁছলেও প্রথম দিকে সমস্যার মুখে পড়তে হয় তদন্তকারীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। ফলে সেখানে পৌঁছে দরজায় তালা ঝুলতে দেখে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে তারা বাইরে অবস্থান করেন। পরে চাবির ব্যবস্থা করে তল্লাশি শুরু করা হয়। প্রতিবেশীদের একাংশের দাবি, গত 10 থেকে 12 বছর ধরে ওই ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত করেন না মদন মিত্র। তবে তদন্তের স্বার্থে সেই ফ্ল্যাটও খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা। একই সঙ্গে ভবানীপুরে একটি ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নগদ অর্থও পাওয়া গিয়েছে বলেই তদন্তকারী মহলের দাবি। তদন্তকারীরা বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে 6টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বলেই সূত্রের খবর। আর এই সমস্ত নথি এবং আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযান শুধুমাত্র মদন মিত্রের সম্পত্তিতেই সীমাবদ্ধ ছিল না। পুরনিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই এদিন রাজ্যের বিভিন্ন এলাকায় মোট 8টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। দক্ষিণেশ্বর, জোকা, ভবানীপুর সহ একাধিক এলাকায় ইডির বিশেষ দল অভিযান চালায়। এদিন বেলেঘাটা মেইন রোডে এক ঠিকাদারের বাড়িতেও পৌঁছায় তদন্তকারী দল। আর ঠিকাদার সঞ্জীব ঘোষ স্থানীয় রাজনৈতিক মহলের পরিচিত মুখ হিসেবেই জানা গিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের টেন্ডার নিয়ে তার নাম বারবার আলোচনায় এসেছে বলেই দাবি স্থানীয় সূত্রের। তদন্তকারীরা সেই সমস্ত টেন্ডার প্রক্রিয়া এবং আর্থিক লেনদেন নথিও খতিয়ে দেখছেন। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও একাধিক প্রভাবশালী ব্যক্তি এবং রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আর সেই তদন্তের ধারাবাহিকতায় এবার নতুন করে এই তল্লাশি অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।